তার যতটুকু যোগ্যতা ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাবা, সেটা তিনি জাতীয়ভাবে পাননি। তো এই যে আমরা যে এত বড়াই করি পরিচালক সমিতি, এই যে সমিতিতে আসো, এই পিকনিক হবে, এই প্রোগ্রাম হবে, এই নিয়ম, ওই কানুন, এই মারামারি, ওই ঝাঁটাঝাঁটি, এগুলো এই যে সমিতিটা, এই সমিতিটা তৈরি করেছে কি? এরা তিনজন মিলে করেছে। তো সেই জায়গার থেকেও তো বাবার কোনো সম্মান, আমি সাধারণ যারা দর্শক, যারা কোনো রকম লোভ লালসাকে দূরে সরিয়ে রেখে অকৃত্রিমভাবে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা তারা বাবাকে দিয়েছেন। আপামর যারা দর্শক ছিলেন, দিলীপ দার ছবি, দিলীপ বিশ্বাসের ছবি, স্যারের ছবি, ভাইয়ের ছবি, মানে ওনার নামের যে ভালোবাসাটা, সেটা উনি পেয়েছেন, এবং এত বেশি পেয়েছেন যেটা সত্যি কথা বলতে গেলে যে খুব কম লোকের ভাগ্যে জোটে। কিন্তু মানুষ তো ওই স্বীকৃতির পাশাপাশি তার কর্মের স্বীকৃতিও কিন্তু চায়। তো সেই স্বীকৃতির জায়গা থেকে আমি তো বলবো যে বাবা রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড তার ঝুলিতে আছে, সেগুলো নিয়েও অনেক আক্ষেপ আছে, কারণ যেগুলো তার পাওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ইনফ্যাক্ট। তো দুটো ছবিতে বাবা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই দুটো ছবিতেই বাবা সিলেক্টেড ছিলেন শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে। একটা 1985 সালে, না সরি 87 সালে অপেক্ষা, আর 1996 সালে অজান্তে, দুটাতেই শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। দুটারই গেজেট আসলো, গেজেটে আমরা বাবার নাম দেখলাম। প্রথমবার যখন 87 সালে দেখেছিলাম তখন উচ্ছ্বসিত ছিলাম, হঠাৎ করে এক রাতের ভোজবাতিতে চেঞ্জ হয়ে গেল, তো দুঃখ পেয়েছিলাম। 96-এ যখন বাবার নাম আবার আসলো তখন খুব আশা ছিল, না এবার আর হবে না, বারে বারে কি আর একই জিনিস হয় নাকি। কিন্তু সে একই হলো। একটাতে বাবাকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার দিয়ে তুষ্ট রাখা হলো, আরেকটাতে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে তুষ্ট রাখা হলো। আমি বলবো না রাষ্ট্রীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা অনেক বড় বিষয়, যেটাতেই পাক তিনি, এটা অনেক বড় বিষয়, কয়জনের ভাগ্যে জোটে। কিন্তু তারপরেও তিনি যেহেতু তার যতটুকু যোগ্যতা ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাবা, সেটা তিনি জাতীয়ভাবে পাননি। মরণোত্তরভাবে, যদি জীবদ্দশাও পাননি, মরণোত্তরভাবেও দেওয়া যায়। আমি এর আগেও বলেছি অনেক ইন্টারভিউ যে আমিই তো সবচেয়ে বড় প্রতিনিধি এবং যোগ্য প্রতিনিধি, ওনার তো কেউ নাই, কাকে দেব? আমার থেকে ভালো তো কেউই নাই। আমি তো এই জগতে ওনার নামটা এখন পর্যন্ত, যতদিন আমি জীবিত আছি, দিলীপ বিশ্বাস জীবিত থাকবে। হ্যাঁ, আমি হয়তো যেদিন চলে যাব, হয়তো তার নামটাও চলে যাবে আমার সাথে সাথে, কিন্তু তার আগ পর্যন্ত তো থাকবে, তো তার নাম এখনো আছে। নাহলে তুমি এই প্রশ্ন করতে না আমাকে, দিলীপ বিশ্বাস নামটা তার মানে আমি রাখতে পেরেছি। তো সেই জায়গার থেকে না 21শে পদক, না স্বাধীনতা পদক, বা যে কোনো রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি, আমি রাষ্ট্রেরই কতটুকু দোষ দেব? আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির অ্যাঙ্গেল থেকে যদি বলি, আমার বাবা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি। এই যে প্রতিষ্ঠা পেয়েছে, এটা শুরু করেছিল হচ্ছে তিনজন মিলে, আলমগীর কুমকুম আঙ্কেল, দিলীপ বিশ্বাস আর আমজাদ হোসেন আঙ্কেল। আলমগীর কুমকুম আঙ্কেল হচ্ছেন সভাপতি, সহসভাপতি দিলীপ বিশ্বাস, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এই তিনজন মিলেই কিন্তু এই যে আমরা যে এত বড়াই করি পরিচালক সমিতি, এই যে সমিতিতে আসো, এই পিকনিক হবে, এই প্রোগ্রাম হবে, এই নিয়ম, ওই কানুন, এই মারামারি, ওই ঝাঁটাঝাঁটি, এগুলো এই যে সমিতিটা, এই সমিতিটা তৈরি করেছে কি? এরা তিনজন মিলে করেছে। তো সেই জায়গার থেকেও তো বাবার কোনো সম্মান আমি পাইনি। হ্যাঁ, একটা সম্মান দিয়েছে বাবাকে, পরিচালক সমিতির একটা জায়গা হয়েছে, তার একটা ছবি আছে, বাস অতটুকু। তারপরে এফডিসি কেন্দ্রিক কোনো ইয়েতে আচার আচরণ অনুষ্ঠানে আমি তাকে পাইনি, মানে তার নামটা পাইনি। তো এগুলো আক্ষেপ থাকবে, কারণ আক্ষেপ কেন করি? আমার বাবা বলে বলছি না, তিনি এমন একজন মানুষ, এমন একজন নির্মাতা ছিলেন, তার প্রাপ্যের জায়গার থেকে বলছি। অনেকে মনে করতে পারে হ্যাঁ তার ছেলে তো এই জন্য বলো না, আলাদা, আমি ভুলে যাও আমি ছেলে তার। হ্যাঁ অবশ্যই, আমার বলার কিছু নাই, তা আমি কেন বলবো? এমনিই জানে মানুষ। এটা তো মানে এইসব রেকর্ড বলো বা এইসব এগুলো, এগুলো তো মুছে যাবে না। তো এতগুলো কালজয়ী ছবির ডিরেক্টর, এতগুলো ছবির সে স্ক্রিপ্ট রাইটার, তো সেই জায়গা থেকে আমি তো মনে করি